আজকে যে গাছটা তোমাদেরকে দেখাবো এই গাছটা তোমরা ইজিলি কাটিং থেকে গ্রো করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে তোমাদেরকে গাছটা দেখাবো সেই গাছটার নাম হচ্ছে ওয়ান্ডারিং জিউ। এই গাছটাকে তোমরা ইজিলি কাটিং থেকে গ্রো করতে পারবে, আর এই গাছটাকে জলেও বড় করা যায়, আবার মাটিতেও বড় করা যায়। তো আমি এই গাছটার একটা ছোট্ট ডাল কেটে নিয়ে এসেছিলাম, তারপরে সেটাকে জলে রেখে দেওয়ার পর দেখো এখান থেকে বেশ কয়েকদিনের মধ্যেই নতুন রুট বেরিয়েছে। আর জলে রাখার জন্য আবার এখান থেকে এই যে ছোট্ট পাতাটা দেখছো, এই ছোট দুটো পাতা কিন্তু এই জলে রাখার জন্যই বেরিয়ে এসেছে। তো এইভাবে তোমরা জলে রেখেও বড় করতে পারো, যে কোনো কাচের গ্লাসের মধ্যে বা পটের মধ্যে রেখে বড় করতে পারো, দেখতে ভালো লাগে ভীষণ। তবে জলে গ্রোথটা একটু কম হয়, মাটিতে গ্রোথটা একটু বেশি হয়। আর এই গাছের কিন্তু প্রচণ্ডই গ্রোথ, একটা গাছ থেকে প্রচুর গাছ তৈরি হয়ে যায় আর কি। তো এই গাছটাকে আমি এবার মাটিতে দিয়ে দেবো, যেহেতু এর রুট হয়ে গেছে, এই মাটিতে ইজিলি গ্রো করে যাবে। আর এর থেকে আবার ডাল কাটিং করে একটা ডাল জলে রাখবো, আর বাকিটা কিন্তু আমি মাটিতে বসিয়ে দেবো। দেখো এই ডালটার আমি এইখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর দেখো এইটাকে আমি এখন জলে রেখে দেবো। তো এটাকে আমি আবার জলে রেখে দেব, আর বাকি যে এই অংশটা এটাকে আমি মাটিতে বসিয়ে দেব। তো দেখো এই ছোট্ট গ্লাসটার মধ্যে আমি আবার একটা পাতা কেটে নিলাম, যাতে সুবিধে হয়, কারণ যে ওই পাতাটা জলের মধ্যে ডুবে থাকলে কিন্তু পচে যাবে, গন্ধ ছাড়বে। তো এই জাস্ট আমি এটাকে রেখে দিলাম, এইটা থেকেই নতুন আবার রুট বেরিয়ে আসবে। আর এটাকে চলো আমরা মাটিতে এখন বসিয়ে দিই। এবার বলি যে এই ওয়ান্ডারিং জিউ এইগুলো একটু লতানো গাছ, তো এইসব গাছের জন্য কিন্তু সবথেকে বেস্ট হয় এই হ্যাঙ্গিং টব, বা যেগুলো গোল টব হয় এমনি চেন দিয়ে ঝোলানো থাকে, সেই টবগুলোই কিন্তু এর জন্য বেস্ট। তো দেখো আমি একটা এরকম এই ধরনের নিয়েছি। এগুলোকে আবার ইজিলি কিন্তু তোমরা মাটিতেও রাখতে পারো, আবার গ্রিলের মধ্যে ঝুলিয়েও রাখা যেতে পারে, সেজন্য আমি এই ধরনের একটা টব নিয়েছি। তো এই মাটিটা আমি আগেই রেডি করে নিয়েছি, জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে আমার গাছটা লাগাতে সুবিধে হয়। আর এটার মধ্যে মাটি যেটা আছে, তো আমি একই রকম ভিডিও আগাগোড়ায় তোমাদেরকে একই কথা বলি যে মাটি এর মধ্যে 60% আছে, 20% বালি, 10% কোকোপিট, আর 10% হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়ে আমি মাটিটাকে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি গাছটা লাগিয়ে দেব। তো দেখো গাছটা লাগানোর জন্য এরকম একটা আমার কাছে থাকে, তো এটা দিয়ে সহজেই একটু এরকম করে একটা আমরা গর্ত করে নিচ্ছি। তো দেখো আমি একটা এরকম করে নিয়েছি যাতে গাছটা লাগাতে সুবিধে হয়। এবার এটাকে আমরা এইখানটায় দিয়ে দেব। তো দেখো জাস্ট কিছুই না, একটুখানি হালকা করে হালকা হাত দিয়ে দাবিয়ে দিচ্ছি, খুব বেশি চেপে লাগাবো না, কারণ এখন একদমই এটা বেবি প্ল্যান্ট আর কি। এই জাস্ট এই লাগিয়ে দিলাম, আর কিচ্ছু করতে হবে না। এবার এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। দেখো এবার এটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। প্রথমে জলটা একটু ভর্তি করেই দেবো, তারপরে যখন আবার গাছটা আস্তে আস্তে মাটিটা শুকিয়ে যাবে, একদম ড্রাই হয়ে যাবে, তারপরেই কিন্তু এতে জল দেব, তাছাড়া জল দেব না। আর এটাকে এখন আমরা দুদিন ছাওয়ায় রাখবো, তারপরে দুদিন পরে কিন্তু এটাকে আমরা হালকা রোদে রেখে দেবো। এটা অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্ট হলেও বাইরে ব্যালকনিতে এই গাছগুলো বেশি ভালো থাকে। তো এটাকে আমরা দুদিন পরে বাইরে মানে ব্যালকনিতেই রাখবো, কিন্তু দুদিনের পরে এটাকে হালকা রোদ দিতে হবে, এবং কিছু দিনের মধ্যেই কিন্তু গাছটা বেশ ভালো মতো গ্রো হয়ে যাবে। তো দেখো ডালটা একটু এরকম হয়ে আছে বলে আমি একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি এখানটায়, যাতে ডালটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। তো এইভাবে তোমরা কিন্তু ইজিলি ওয়ান্ডারিং জিউকে সহজেই কিন্তু জলে বা মাটিতে ডাল কেটে নিয়ে এসে গ্রো করতে পারো। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। তো এখনকার মতন আসি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।